আরে সব সিকিউরিটি গার্ডরা এত তাড়াহুড়া করে এভাবে কোথায় যাচ্ছে? চলো পাতলু, বাইরে থেকে একটু আমরা ঘুরে আসি। হ্যাঁ চলো। এত কড়া সিকিউরিটি! এই যে ভাই, এখানে কি হচ্ছে সব? হ্যাঁ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, যার নাম হচ্ছে ভাঙাড়ি লাল, তিনি আমাদের এখানে আসছেন। আর তাকে ভয় দেখানো হয়েছে ওনাকে নাকি কেউ কিডন্যাপ করবে। এই জন্য এত কড়া সিকিউরিটি দেওয়া হয়েছে, বুঝেছেন? নাম তার ভাঙাড়ি লাল, আর সে বিশ্বের সবচাইতে ধনীদের একজন। হ্যাঁ, ভাঙাড়ি বিক্রি করে তিনি এত বড় লোক হয়েছেন, আর এখনো সে ভাঙাড়ির ব্যবসায় করছেন। আমার ঘর কোথায়? আমার রুম কোথায়? এই তাড়াতাড়ি করে আমাকে ঘরে নিয়ে চলো। সবাই যদি আমাকে দেখে ফেলে তাহলে ভাঙাড়ি লাল একেবারে ভেঙে টুকরো হয়ে যাবে। ভাঙাড়ি লাল স্যার, ওই যে ওটাই আপনার রুম। এই ঘরটা তো নিরাপদ। আপনি একদম চিন্তা করবেন না ভাঙাড়িলাল স্যার, আমরা আপনার নিরাপত্তা দেখবো, আর এটা আপনার কাছে আমাদের প্রতিজ্ঞা। জি হ্যাঁ, মোটু নিজেই সবসময় আপনার সাথে আপনার রুমেই থাকবে আর আপনাকে পাহারা দেবে। কিন্তু আপনারা দুজন কারা? কেন আমাকে সাহায্য করতে চাইছেন? আমি হচ্ছে মোটু, আর এ হচ্ছে আমার বন্ধু পাতলু। আমরা সবসময় অন্যকে সাহায্য করি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমনিতে একা থাকতে আমার ভয় লাগে। চলুন আমার সাথে ভেতরে চলুন। ঠিক আছে ভাইরে স্যার, শুরু করেন। হ্যালো, আরে এ আবার কে? কি করে বলবো? আমি হচ্ছি কেমন আছো? কেমন আছো তোমরা? তারপর ওখান থেকে পালিয়ে গেল। কার কণ্ঠ পেলাম? জানি না। হ্যালো, আমি হলাম কিং। প্লিজ আমাকে কিং বলবেন। এ তো আমাকে নিরাপত্তা দেবার কথা, আর এখন সেই পালাচ্ছে। আমি কোথায় লুকাবো? কি এক ঝামেলায় পড়লাম। তুমি এখানে? আপনি আমাকে চেনেন ভূত রাজা? আরে না না, মানে জানতে চাইছি আপনি কে আর এখানে কিভাবে এলেন? এই সেই ভাঙাড়ি লাল কোথায় গেল? আমি তো ওকে নিয়ে যেতে এসেছি। কেন? আমাকে কেন নিতে এসেছেন? কারণ আপনি এই বিশ্বের ধনীদের মধ্যে একজন, আর আমি এই বিশ্বের সবচেয়ে ধনী একজন ভূত। আমাদের দুজনের বন্ধুত্ব খুব জমবে, বুঝলেন না? না, জমবে না, একদমই জমবে না। বট্টু ভাই, আপনি তো আমাকে বাঁচাতে এসেছেন। আমাকে এখন বাঁচান আপনি। আরে বাবা, কিন্তু ভূতের হাত থেকে কিভাবে বাঁচাবো? আমি তো মানুষের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আপনার বন্ধুদের ফোন করুন। আরে এই কল তো যাচ্ছে না। ভূতের রাজা, আপনি ওকে সাথে নিয়ে গিয়ে কি করবেন? হ্যাঁ, টাকা আদায় করবো পুরা 200 কোটি। কিন্তু আপনি তো ভূত, মানে ভূত, আপনার আবার টাকার কি দরকার? আমি ধনী ভূত, তাই আমার খরচও বেশি। সেই জন্য আমার অনেক বেশি টাকার দরকার হয়, বুঝেছেন? না! পাতলু, ভূত! ভয় পেয়েছি তো। কি হয়েছে? ট্যাং ট্যাং টুং, পাতলু রে! আরে বটু, কি ট্যাং টাঙ্গা টুং টুং বলে চলেছো? এখানে কি ফায়ার ব্রিগেড চলে এসেছে নাকি? ফায়ার ব্রিগেড না, ভূত এসেছে, কঙ্কাল এসেছে, ভূত এসেছে। আরে কোথায় দেখেছো কঙ্কাল? চলো তো গিয়ে দেখি। চলো আমার সাথে। আরে তাই তো, এখানে তো সব কঙ্কাল আছে। কেন ভয় লাগছে? আরে সত্যি ভূত আছে। ঠিক কথা, ভালো কথা। ভয় পাও, ভয় পাও। আমি কি একবার একে নিয়ে যেতে পারি? হ্যাঁ, না, তুমি ওনাকে নিয়ে যেতে পারবে না।
আমি ভাঙারিলাল স্যারকে কথা দিয়েছি, যাই হয়ে যাক না কেন তুমি ওনাকে নিয়ে যেতে পারবে না কখনো। হ্যাঁ, তাই নাকি? তাহলে আপনি আমাকে আটকাবেন? আমি যদি আপনাকে আমাদের পৃথিবীতে নিয়ে যাই তাহলে কেমন লাগবে? এক্ষুনি দেখাচ্ছি আমি কেমন লাগবে। এই আই, ইয়া। আমি এখন কোথায়? আরে বাবারে, ভাঙারিলাল স্যার পালান এখান থেকে। আমি আর দৌড়াতে পারছি না। আরে কেন পাও ভয়, যেখানে চিংগাম রয়। ঠিকা। ইয়া! চিংগাম স্যার, এই বিপদের সময় আপনি আর গুলি করবেন না। হ্যাঁ, আরে আমার জন্য একটু দাঁড়াও না। বাঁচাও! আমি আপনাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। আরে চিংগাম স্যার, আপনি তো ভূতের কোলে উঠেছেন। আরে আমাকে কেউ তো বাঁচাও, বাঁচাও আমাকে। এদিকে চলো, তাড়াতাড়ি। কোথায় গেল? কোন দিকে গেল? বাইরে বেরিয়ে এসো, একটু চা নাস্তা করে নে। শোনো, ও চা নাস্তা করার জন্য ডাকছে, তুমি কি যাবে? চলো আমরা যাই। আরে একদম চুপ করে বসো এখানে। ও চা নাস্তার কথা বলে ডাকছে আর তুমিও যেতে চাচ্ছ। পাতলু, জানি না পাতলু, কেন যেন আমার এমন মনে হচ্ছে যে ও আমাকে চেনে। কিন্তু তোমার কেন এমন মনে হচ্ছে? আসলে ও যখন আমাকে রুমে প্রথম দেখেছিল তখনই আমাকে বলেছিল যে তুমি এখানে কিভাবে এলে। যখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে চেনেন, তখন ও আমাকে বলল যে না। এবার আমি যাচ্ছি। টাটা। আমি আমার বন্ধু ভাঙারিলালকে কথা দিয়েছি যে আমি উনাকে বাঁচাবই, আর আমরা ফুরফুরি নগরের নাগরিকরা কখনোই কথার খেলাপ করি না। এই জন্যই তো নকল বা আসল ভূত যে হও না কেন, আমি তোমাকে ভাঙারিলাল স্যারকে কোথাও নিয়ে যেতে দেবো না। ছেড়ে দাও ওকে। যদি না ছাড়ি তাহলে কি করবে তুমি? হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি কি করবো। মোটু, বস বস, মনে হচ্ছে এখান থেকে পালানোই ভালো হবে এখন। আরে এই এক নম্বর কণ্ঠ পেলাম, কোথাও কোথাও আছে এখানে কোথাও। হ্যাঁ, আমরা এই যে এখানে। এবার কি দরকার ছিল? সরি বস, সরি। ও জিজ্ঞেস করলো তাই বলে দিলাম। ও জানতে চাইছিল বলেই তোমাকে বলতে হবে। এই কথা কে বলেছে? তুমি তো ঠিক করেই দিয়েছ। আমাদের মার খাওয়ার সময় হয়ে গেছে। বাহ ওস্তাদ, বাহ, কি সুন্দর কবিতা বলেছে। ছাড়ো ছাড়ো কবিতাকে, আর মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এই দেখো, এবার তোমাদের খবর করছি। থ্যাংক ইউ মোটু ভাই, আমাকে বাঁচানোর জন্য। কিন্তু ওই লোকগুলো কোথায় গেল? শুনুন, আবার বলছি। আমার ভুল হয়ে গেছে রে। Please,